হরে কৃষ্ণ। তো শুধু গৌর ভক্তবৃন্দ চরণে আমার সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম। আজকে আমরা যে বিষয় সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে নৃসিংহ চতুর্দশী। এই নৃসিংহ চতুর্দশীর দিন আমাদের কি কি করণীয় এবং কি কি করা উচিত সেগুলো আজকে আমরা জানব। এবং নৃসিংহ চতুর্দশীর ব্রত আমরা কেমনভাবে পালন করব। অনেকের প্রশ্ন আছে যে আমরা আমিষ খাই, আমরা কি নৃসিংহ চতুর্দশীর ব্রত করতে পারি? তো স্বয়ং নৃসিংহ ভগবান বলেছেন, যে সমস্ত ভক্তরা আমার ব্রতর মাহাত্ম্য জেনেও ব্রত করবে না, কিন্তু যতদিন এই পৃথিবীতে চন্দ্র আছে, যতদিন এই পৃথিবীতে সূর্য আছে, তাদের কিন্তু আসা যাওয়া সার হবে। অর্থাৎ তারা কিন্তু উদ্ধার হতে পারবে না, এই গোলক ধাঁধার মধ্যে আটকে যাবে। তাই আমাদের সকলকেই এই নৃসিংহ চতুর্দশীর ব্রত কিন্তু করা আবশ্যক। এই নৃসিংহ চতুর্দশীর ব্রত কারা করেছিলেন জানেন? সমস্ত দেবলোকের দেবতারা কিন্তু এই নৃসিংহ চতুর্দশীর ব্রত করেছিলেন। স্বয়ং ব্রহ্মা যখন সৃষ্টি করবেন তখন এই নৃসিংহ চতুর্দশীর ব্রত করে ভগবানের কৃপাধন্য হয়ে কিন্তু এই জগৎ সৃষ্টি করেছিলেন। এবং দেবাদিদেব মহাদেব শম্ভু তিনিও কিন্তু এই নৃসিংহ চতুর্দশীর ব্রত করেছিলেন, এবং সমস্ত দেবগণ সকলে এই নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করেছে। তো তাহলে আমরা কেমন ভাবে নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করব? প্রথমেই যারা আমিষ খান তারাও কিন্তু নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করতে পারবে। কেমন ভাবে? তাদেরকে আগের দিন আমিষ আহার বর্জন করতে হবে, অধিবাসের আগের দিন, অর্থাৎ নৃসিংহ চতুর্দশীর দুদিন আগে আমিষ আহার বর্জন করে যেদিন নৃসিংহ চতুর্দশীর ব্রত সেদিন প্রভাত ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। ব্রহ্ম মুহূর্তে স্নান করবার পরে তাদের সংকল্প গ্রহণ করতে হবে ব্রতর। আর যারা ঘুমের থেকে ভাবছেন উঠতে পারছেন কি পারছেন না, সংকল্প করতে পারবেন কি পারবেন না, তো তারাও করতে পারবেন। আপনার যদিও লেটে ওঠেন তাহলে আপনারা তাও সংকল্প করে নেবেন। ভগবান খুব কৃপালু এবং দয়ালু। তো চেষ্টা করবেন যে একটু আগে আগে ওঠার সংকল্প করার চেষ্টা করবেন, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবার চেষ্টা করবেন। এবং এই মাধব মাসে মানে প্রভাতে স্নান, যে ব্রহ্ম মুহূর্তে স্নানের কিন্তু আলাদা রকম একটা মাহাত্ম্য আছে। তাই সকলে চেষ্টা করবেন যে সকাল সকাল উঠে যেন স্নান করে ভগবানের মঙ্গল আরতি করতে। তো আপনারা প্রথমে সকলে স্নান করবেন, স্নান করে সংকল্প গ্রহণ করে কিন্তু মঙ্গল আরতি পালন করবেন। মঙ্গল আরতি করবার পরে আপনারা কিন্তু ভগবানের জপমালাই জপ করবেন এবং ভগবানকে আরতি দর্শন করাবেন টাইম টু টাইম। হ্যাঁ, তুলসী মহারানীকে পরিক্রমা করবেন, তুলসী আরতি করবেন, বেশি বেশি করে হরিনাম জপ করবেন এবং নির্জলা উপবাস থাকতে হবে আমাদের সকলকে, একাদশীর মতন করে। আর যারা যারা নির্জলা উপবাস পারবেন না তারা নাই একটু ফল টল খেতে পারে, ফল ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে। এরপর কি করবেন? এই সমস্ত কর্ম হয়ে যাবে, বেশি বেশি করে সারাদিন হরিনাম জপ করবেন এবং ভগবানের চরণে তুলসী পত্র দেবেন। অনেকে বলে একটা তুলসী পত্র দেবো না, দুটো না চারটে দেবো। ভগবানের চরণে যত তুলসী পত্র দেবেন ভগবান কিন্তু ততটাই আনন্দিত হবে। তাই সকলের উদ্দেশ্য থাকবে বেশি বেশি করে ভগবানের নামকে স্মরণ করে ভগবানের চরণে তুলসী পত্র দেয়া এবং ভগবানকে একটি তুলসী পত্রের মালা গেঁথে দেয়া। এবং এই দিন ভগবানকে পছন্দ মতন ভোগ লাগাতে হবে। ভগবানের যেগুলো পছন্দের বস্তু, যেমন ভগবানের কিন্তু খুব আম খেতে পছন্দ, তাই আপনাদের সকলের কিন্তু আরেকটি কর্ম করণীয় যে সুন্দর সুন্দর তাজা তাজা মিষ্টি আম এনে ভগবানকে ভোগ লাগানো। এবং এমনভাবে আপনারা উপবাস করবেন, ভগবানের নাম করবেন, নৃসিংহ স্তব করবেন। এরপর যখন দিন বাদে যখন সন্ধ্যা হবে, যখন গোধূলি লগ্ন হবে, তখন আপনারা সকলে মিলে ভগবানের অভিষেক দর্শন করবেন। কেন? কারণ এই গোধূলি লগ্নের সময় কিন্তু ভগবান আবির্ভাব হয়েছিল তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করবেন বলে এই সন্ধ্যাকালে। তাই আমরা সন্ধ্যাকাল অবধি নির্জলা উপবাস থাকবো এবং ভগবানকে অভিষেক করাবো। কেমন ভাবে অভিষেক করাবেন? সুন্দর সুন্দর আমের শরবত করবেন, ভালো ভালো ফলের শরবত করবেন, তরমুজের শরবত করবেন। এখন তো অনেক রকম ফল পাওয়া যাচ্ছে। সুন্দর সুন্দর ফলের মালা গাঁথবেন, মালা গেঁথে ভগবানকে দেবেন এবং অভিষেক করাবেন। অভিষেক করানোর পরে ভগবানকে আবার পুনরায় সিংহাসনে স্থাপন করবেন এবং স্থাপন করবার পর ভগবানকে একটি তুলসী পাতার যে মালা হয় সে মালা দেবেন। কারণ ভগবানের তুলসী অত্যন্ত প্রিয়। কেন না? তুলসী হচ্ছে কৃষ্ণ প্রিয়াসী, তাই তুলসী ভগবানের অত্যন্ত প্রিয়। সকলে চেষ্টা করবেন ভগবানের চরণে বেশি বেশি করে তুলসী পাতা নিবেদন করতে, ভগবানকে তুলসীর মালা পরাতে। তো এরপর ভগবানের উদ্দেশ্যে আপনারা সকলে ভোগ নিবেদন করবেন, ভগবানের যেগুলো পছন্দের। ভগবানকে একটু গুড়ের শরবত করে দেবেন, একটুখানি তাল মিছরির শরবত করে দেবেন, একটু ফলের রস করে দেবেন। এই গরমের দিনে যেগুলো মস্তিষ্ক ঠান্ডা করে ভগবানকে তেমন টাইপের কিছু দেবেন। কাঁচা আম হয় না, পুড়িয়ে আদার রস দিয়ে
একটুখানি ওর মধ্যে গোলমরিচ দিয়ে যে শরবতগুলো হয় ওগুলো ভগবানের খুব পছন্দের। তো চেষ্টা করবেন ভগবানকে এগুলো ভোগ লাগাতে। এবং তাছাড়াও অনেকে চিন্তা করেন যে সেদিন ভগবানকে অন্ন ভোগ লাগানো যাবে কিনা, ভগবানকে পরমান্ন ভোগ লাগানো যাবে কিনা। এই সমস্ত কিছু আপনারা ভোগ লাগাতে পারবেন, কিন্তু আপনারা এই প্রসাদ পরদিন পাবেন, পরদিন এই প্রসাদ পালন করতে পারবেন। কেন? কারণ এই ব্রত আমাদের একাদশীর মতন করেই করতে হবে। ভগবানের অভিষেক করবার পর যে অনুকল্প প্রসাদ হয়, সেই অনুকল্প প্রসাদ পাবো। সেই দিনেও মাথায় রাখতে হবে যে সেই দিনেও আমাদের পঞ্চরবিশস্য বর্জন করতে হবে, আর পরদিন সময় মতন আমাদের পালন করতে হবে। এই নৃসিংহদেব কিন্তু সর্ববিঘ্ন বিনাশনং নৃসিংহ ভগবান, অর্থাৎ ভক্তদের সমস্ত বাধা বিঘ্ন দূর করে। তাই আমরা নৃসিংহ ভগবানের জন্যে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যে এই ব্রত করব এবং ভগবানকে আনন্দ প্রদান করব এবং আমরা ঊর্ধ্বগতি লাভ করব। আমাদের সকলেই এই ব্রত করা উচিত। আপনারা যারা যারা জানেন যে নৃসিংহ ব্রত কেমনভাবে করতে হবে কিংবা জেনেছেন, তারা আপনারা সকলেই করবেন এই ব্রত। এবং যারা যারা জানেন না তাদেরকেও কিন্তু এই ব্রতটি করার কথা বলতে হবে, কারণ ভগবান তাতে সন্তুষ্ট হবে। আর সেদিন কোনো অসৎ সঙ্গ করা যাবে না, কোনো জোয়া কিংবা লটারি, এই সমস্ত কিছু কারণের থেকে কিন্তু আমাদের সকলকে দূরীভূত থাকতে হবে। এবং মাথায় রাখতে হবে আমরা যেন কোনো প্রকারের আমিষ আহার গ্রহণ না করি। নৃসিংহ চতুর্দশীর দুদিন আগে এবং নৃসিংহ চতুর্দশীর একদিন পরেও যেন আমরা নিরামিষ আহার গ্রহণ করি এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ করি। আমাদের সকলকে মাথায় রাখতে হবে সেদিন কিন্তু আমরা সকলে বেশি বেশি জপ করব, ভগবানের নামকে স্মরণ করব। আর যাদের যাদের আর্থিক সমস্যা, শরীরে বিভিন্ন রকমের সমস্যা এবং অনেক রকম বিষয় সমস্যা, ভক্তিপথে অনেক বাধা, তারা কিন্তু নৃসিংহ ভগবানের উদ্দেশ্যে নৃসিংহদেবের চরণে কিন্তু তুলসী পাতা নিবেদন করতে পারেন এবং নিজেদের মনোবাঞ্ছা জানাতে পারেন। কারণ নৃসিংহদেব কিন্তু বাঞ্ছা কল্পতরু, সকলের মনোবাঞ্ছা পূরণ করে এবং সকল ভক্তের বিঘ্ন নাশ করে। তাই স্বয়ং প্রহ্লাদ মহারাজকে কৃপা করবার জন্যে তিনি প্রকটিত হয়েছেন এবং হিরণ্যকশিপুকে বধ করেছেন। তাই আমাদের সকলের এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা উচিত। আমরা সকলেই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করব এবং নিয়মিত হরিনাম করব এবং নৃসিংহ চতুর্দশীর দিন সারাক্ষণ যেন ভগবানের গুণমহিমা আমরা প্রচার করব এবং গুণমহিমা শ্রবণ করব, বৈষ্ণব সংঘ করব। যাদের যাদের অভিষেক করবার সৌভাগ্য হয়েছে তারা ভগবানের অভিষেক করবেন এবং যাদের যাদের অভিষেক করার সৌভাগ্য হয়নি তারা ভগবানের যে আলেখ্য আছে সেই আলেখ্যর উপরে আপনারা অভিষেক করতে পারেন এবং অভিষেক করবার পরে চরণামৃত গ্রহণ করতে পারেন এবং পরে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। তাই আমাদের সকলকেই এই নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করতে হবে। আমরা সকলেই করব এবং সকলে বেশি বেশি করে হরিনাম জপ করবেন। কেন? কারণ এই হরিনামই হচ্ছে আমাদের কলিযুগের যুগধর্ম। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু এই হরিনামের কথা বলেছেন। মহাপ্রভু কিন্তু প্রত্যেক দিন প্রভাত হইলে ওই পুরীর জগন্নাথ মন্দিরে নৃসিংহ আরতি কীর্তন, নৃসিংহ স্তব করবার পর কিন্তু হরিনাম করতেন। চৈতন্য চরিতামৃত বর্ণিত আছে যে হরের নাম হরের নামই বকে বলং কলৌ নাস্তেব্য জীবের গতির অন্যথায়। অর্থাৎ এই হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই আমাদের সকলকে মাথায় রাখতে হবে এই নৃসিংহ চতুর্দশীর দিন আমাদের অত্যন্ত বেশি হরিনাম জপ করতে হবে, পাপ কর্ম থেকে আমাদের দূরে থাকতে হবে, আমিষ আহার বর্জন করতে হবে এবং ভগবানের নামকে স্মরণ করতে হবে, ভগবানকে আরতি দর্শন করাতে হবে। এবং আপনারা সকলেই চেষ্টা করবেন যে একটু বেশি বেশি পরিমাণের কর্পূর দিয়ে ভগবানকে আরতি করতে, তাহলে ভগবান কিন্তু অত্যন্ত খুশি হয় এবং অত্যন্ত কৃপা করে সকল ভক্তদের। তো সকলে আপনারা নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করুন। হরে কৃষ্ণ।